প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা নিজেদের সঙ্গে একটা নতুন যুদ্ধ শুরু করি। আজ থেকে ডায়েট শুরু করব, আজ থেকে জিমে যাওয়া শুরু করব, আজ থেকে দেরি করে ঘুমাবো না, এমন অনেক কিছুই। কিন্তু দিন শেষে দেখা যায় আমরা সেই পুরনো অভ্যাসেই বেঁচে থাকি। তারপর আবার অপরাধবোধ, আবার মনে হয় আমার ইচ্ছা শক্তিই নেই। কিন্তু যদি বলি আসলে ইচ্ছা শক্তি বলতে এই পৃথিবীতে কিছুই নেই। ভাবুন তো, একটা দিনের শুরু, অ্যালার্মটা 3বার বন্ধ করেও আপনি বিছানা ছাড়তে পারছেন না, অথবা মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন আর মনে মনে গিল্ট হচ্ছে, আমার লাইফে কোনো ডিসিপ্লিন নেই। কিন্তু আসল ব্যাপারটা হলো আমরা এমন এক দুনিয়ায় বেঁচে আছি যেখানে সব কিছুই তৈরি হয়েছে আমাদের মনোযোগ ছিনিয়ে নেয়ার জন্য। আপনি ব্যর্থ না, আপনার চারপাশের পৃথিবীটাই অতিমাত্রায় বিভ্রান্তিকর। আমরা ভাবি শক্ত মানুষ মানে যার ইচ্ছা শক্তি শক্ত লোহার মতো, যে লোভ সামলাতে পারে, ব্যথা সহ্য করতে পারে, এমনকি যে নাও বলতে পারে। কিন্তু আসলে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যেখানে না বলা মানে নিজের বেঁচে থাকার প্রোগ্রামের বিরুদ্ধে চলে যাওয়া। তাই আপনি যখন জাঙ্ক ফুডকে না বলতে পারেন না, অথবা কাজের ক্লান্তিতে ব্যায়াম করা ছেড়ে দেন, সেটা আপনার দুর্বলতা নয়, বরং শরীরের বেঁচে থাকার একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। কাজ, পরিবার, দায়িত্ব, ক্লান্তি সব কিছু নিয়ে আপনি সারাদিন অনেক ব্যস্ত। বিকেলে বাসায় ফেরার পর মনে হয় আজ কিছুই করিনি নিজের জন্য। তারপর এক কাপ কফি কিংবা চা চকলেটই হয়ে ওঠে আপনার একমাত্র শান্তি। আমরা যেটাকে বলি লেজিনেস বা অলসতা, এগুলো অনেক সময় আসলে মস্তিষ্কের ক্লান্তি। যখন আপনি দেখবেন কোনো সিদ্ধান্ত নিতে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন, তখন বুঝে নিতে হবে আপনার মস্তিষ্ক বিশ্রাম চাইছে। তখন ইচ্ছা শক্তি নয়, দরকার নিজের প্রতি কিছুটা সহানুভূতি। তাহলে এর সমাধানটা কি? ইচ্ছা শক্তি বাড়ানোর চেষ্টা না করে আপনার চারপাশের পরিবেশটাকে বদলান। ঘরে সবসময় একটা ফল রাখেন, পাশে পানির বোতল রাখেন। যে জিনিসটা করা আপনার পক্ষে সহজ সেটাই নিয়মিত করেন। এমনকি আপনার ঘরটাকে এমনভাবে সাজান যাতে আপনার যে কোনো সিদ্ধান্ত আপনি সহজেই নিতে পারেন, আর এতেই আপনি জিতে যাবেন। তবে এগুলো মোটেও নিজের বিরুদ্ধে লড়াই করে করা যাবে না, নিজের পক্ষে থেকেই করতে হবে। আপনি দুর্বল না, আমি আবারও বলছি, আপনি দুর্বল না। আপনি শুধু এমন একটা সিস্টেমের মধ্যে বেঁচে আছেন যেখানে বিশ্রাম নেওয়াকেও অপরাধ মনে হয়। আপনার স্বাস্থ্য, আপনার মানসিক শান্তি সব কিছু নিয়েই নিজেকে অপরাধী ভাববেন না। মাথায় রাখতে হবে আপনি মানুষ, আপনি কোনো মেশিন নন। তাই উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি নয়, দরকার বোঝাপড়া, নিজের প্রতি একটু মমতা, একটু বাস্তবতা। কারণ শেষমেশ আমরা সবাই লড়ছি একই যুদ্ধে। তাই নিজেকে বদলানোর নয়, বরং নিজের সঙ্গে একটু বেশি মানবিক হওয়া দরকার। আমি নাদিম মারজান ছিলাম এনডি জার্নালের আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো নতুন চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে এনডি জার্নালের পাশেই থাকুন।